নমস্কার, দেশি ফুডস উইথ অনন্যা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হলো মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে পরিমাণ মতো মটরশুঁটি ছাড়িয়ে দানা বের করে নিতে হবে। এরপর প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে তাতে মটরশুঁটির দানাগুলো দিয়ে একটু নুন দিয়ে এবং অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিতে হবে। গ্যাসে বসিয়ে সিটি না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোটামুটি একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। ঠান্ডা হয়ে এলে সেদ্ধ করে রাখা মটরশুঁটি দানা একটি মিক্সার গ্রাইন্ডে দিয়ে একটা ফাইন স্মুথ পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ। এরপর একে একে গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, নুন, একটু চিনি, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে, ততক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসলে তাতে মটরশুঁটির পেস্ট দিয়ে এবার ভালো করে নাড়াতে হবে বেশ কিছুক্ষণ। অনেকক্ষণ নাড়ানোর পর স্মুথ পেস্ট যখন একটু শক্ত হতে থাকবে এবং কালার চেঞ্জ হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে একটি পাত্রে তুলে নিতে হবে। এই পর্যন্ত মটরশুঁটি কচুরির স্টাফিং কিন্তু রেডি হয়ে গেল। এবার পুরি বানানোর জন্য আমি 2 কাপ আটা নিয়ে তাতে একটু নুন, অল্প পরিমাণে চিনি আর একটু সাদা তেল দিয়ে এবং সবশেষে অল্প একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি সাধারণত ভাজা পুরিতে আটাটাই বেশি প্রেফার করি, ময়দাটা কমই ইউজ করি। আপনারা চাইলে আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। আটা ভালো করে মেখে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এরপর ঢাকা খুলে আরেকটু আটাটাকে মেখে ইচ্ছা মতো সাইজে লেচি করে তা ভিডিওতে দেখানোর মতো বাটি বাটি আকারে করে নিয়ে তারপর ওইগুলোতে আগে থেকে তৈরি করে রাখা মটরশুঁটির স্টাফিংটি দিয়ে দিতে হবে অল্প অল্প করে। অল্প করেই দিতে হবে যাতে বেশি দিলে সেটা যাতে বেরিয়ে না যায়। এরপর ভিডিওতে দেখানোর মতো করে মুখ সিল করে লেচির মতো করে অল্প একটু আটা বা ময়দা দিয়ে বেলে নিতে হবে। ময়দা বা আটা বেলার সময় খুব অল্পই দিতে হবে, নইলে তেলে গেলে ওইগুলোর গায়ে একটু গুঁড়ো গুঁড়ো লাগবে, সেটা খেতে একটু অন্যরকম লাগবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে তাতে বেলে রাখা লেচিগুলো দিয়ে ভেজে তুলে নিলেই তৈরি মটরশুঁটির কচুরি। আর এই সুস্বাদু মটরশুঁটির কচুরি পরিবেশন করুন আলুর তরকারির সাথে। আলুর তরকারির রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।